আজকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আজকে নেককারদের সঙ্গে মিশে তোমার কোনো লাভ হবে না। আমি আল্লাহ তোমাকে আর এই সুযোগ দিই। সাল্লাম বলেছেন, চারটা কাম যে করে ওই ব্যক্তি ঈমানের মজা তার অন্তরের ভিতরে পায়, মানে ঈমানের স্বাদ সে গ্রহণ করে। সেই চারটা কামের ভিতরে যে কাউকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসে, কারোর প্রতি ভালোবাসা আছে দুনিয়ার কোনো লোভ লালসার কারণে নয়, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। আবার যদি কারোর সাথে শত্রুতা, তো এটা নিজস্ব কোনো কাজের জন্য, কোনো কামের জন্য শত্রুতা না, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারোর সাথে শত্রুতা। এই কাজগুলি এমন কাজ যে এই কাজ যে মানুষ করে, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষ ঈমানের চাশনি, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ সে অন্তরের ভিতরে গ্রহণ করে, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা, এই মুহাব্বত মৃত্যু পর্যন্ত এবং জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখেন। সবাই বলি আমিন। আর তার সাথে আরেকটা কথা, আজ মাওলানা আফসাদুল ইসলাম সাহেব আছে, আমি আছি, আমাদের এলাকা হাফেজ খালেক, আব্দুল খালেক সাহেব আছে, আরো আমাদের এলাকায় যে সমস্ত উলামায়ে কেরাম আছে, এগুলা হলো আমাদের এলাকার সম্পদ, ঠিক না? এগুলা হলো আমাদের এলাকার সম্পদ। একজন ডাক্তার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, মাস্টার আছে। এই যে সমাজের যে উচ্চ পদস্থ মানুষগুলি, এই সব হলো আমাদের এলাকার গৌরব এবং আমাদের এলাকার সম্পদ। এখন এই সম্পদকে রক্ষা করা এর দায়িত্ব আমরা এই এলাকার ভিতরে যত মানুষ আছি, প্রত্যেকজন মানুষের দায়িত্ব হলো এই সম্পদগুলিকে রক্ষা করা। একজন আলিম হয়েছে, সেই সম্পদটাকে রক্ষা করা, কিভাবে তাকে আরো উঁচু পৌঁছানো যায়। একজন ডাক্তার হয়েছে, তাকে আরো কিভাবে আরো উপরের দিকে নেওয়া যায়। কেউ উকিল হয়েছে, তাকে আরো কিভাবে উপরে নেওয়া যায়। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আরো কিভাবে উপরে নেওয়া যায়। আইপিএস আইএস হয়েছে, তাকে কিভাবে আরো উপরে নেওয়া যায়। এটা আমাদের এলাকার প্রত্যেকজন মানুষের দায়িত্ব, কারণ এটা সম্পদ। আর এলাকার ভিতরে যদি দেখা গেল যে কোনো একজন সন্তান, কোনো একজন ছেলে, শিশু বাচ্চা, তার ব্রেন ভালো, তাকে চেষ্টা করলে সে উপর পর্যন্ত পৌঁছতে পারবে। হয়তো কোনো কারণবশত, টাকা পয়সার অভাব হোক, অন্য কোনো অভাবের কারণে সে উপরে পৌঁছতে পারতেছে না, তখন এলাকার প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে সেই বাচ্চাকে উপর পর্যন্ত পৌঁছানো। এটা আমার আপনার প্রত্যেকজন মানুষের দায়িত্ব। এখন আমি আপনি যদি এই দায়িত্ব পালন করি, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। আর যদি এই দায়িত্ব আমি আপনি পালন না করি, আমি এই সম্পদকে যদি রক্ষণাবেক্ষণ না দেই, আমি আপনি যদি ইচ্ছা করি এই সম্পদটাকে নষ্ট করে ফেলি, তাহলে ভাই ওই যে আয়াত বলছিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেছেন তৈয়ার থাকো, আমি আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এটা কি কিছু দুর্বল হয়েছে না আগের মতোই আছে? সবাই বলেন না, আল্লাহর শক্তি কমছে? আল্লাহর শক্তি কমছে না ঠিকই আছে? সবাই বলেন না ঠিকই আছে তো? হ্যাঁ, আল্লাহ কিছুদিনের জন্য ঢিলা দেয়, করতে থাক, যা মনে চায় কর, কিন্তু যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, তো ওই দিন ধরার মতো করে এই দইরা যে ধরলো ছেড়ে গেল, এবার করে আল্লাহ ধরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন ধরে আল্লাহর বাতশা মানে হইছে ধরা, লাশাদীদ কঠিন। আল্লাহ বলতেছে তোমার রবের পাকড় বহুত কঠিন। এই জন্য আল্লাহ যে শক্তিশালী, আল্লাহ যে মহা শক্তিশালী, এই কথা আমার আপনার অন্তরের ভিতরে সদা চল থাকতে হবে। আর যারা এটাকে বিশ্বাস করে যে আল্লাহর শক্তি আছে, তো যে আল্লাহর শক্তি আছে এই পৃথিবীতে অবশ্য আমাকে আপনাকে ছাড় দিছে, ঠিক আছে, কি করা হচ্ছে করতে থাক, কোনো অসুবিধা নাই, কিন্তু একদিন তো রশি টান দিব না, দিব না। যতই আপনি দূরে চলে যান, একটা সময় আসবে নিঃশ্বাস বন্ধ হবে।
সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খেলাটা দেখায়। ওই যে বাংলাদেশের নাকি পশ্চিমবঙ্গের নেতা একটা কইছে না খেলা হবে, এখন যুবকরা ওটা যে গেঞ্জির ভিতরে লেখে লেখে ঘুরে খেলা হবে। তো খেলা আসলেই হবে, খালি নিঃশ্বাসটা বন্ধ হবে। খেলা হবে কিন্তু কোন সময়? নিঃশ্বাসটা খালি বন্ধ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কি বলতেছেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, মৃত্যুর কি আবার স্বাদ আছে? এরে বন্ধুরা আমার, অবশ্যই আছে, মৃত্যুর একটা স্বাদ আছে। এখন আপনি পৃথিবীর দিকে যদি আপনি লক্ষ্য করেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের স্বাদ আছে, আছে না নাই? পৃথিবীতে যত স্বাদ আছে মূলত আপনি যদি লক্ষ্য করে দেখেন স্বাদ হলো দুই ধরনের, একটা হলো মিঠা আর একটা হলো তিতা। এখন মিঠার ভিতরেও হাজার হাজার ভাগ আছে, তিতার ভিতরেও আবার হাজার হাজার ভাগ আছে, আছে না নাই? কিন্তু মূলত স্বাদ দুইটা, একটা মিঠা একটা তিতা। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকজন প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর বন্ধুরা আমার, মৃত্যুর স্বাদ হবে দুইটা, একটা হবে মিঠা মৃত্যু আর একটা হবে তিতা মৃত্যু। এখন আপনারা সবাই বলেন আমরা কোন মৃত্যু চাই? সবাই বলেন না কোনটা চাই, মিঠাটা না তিতা? সবাই আমরা এটা চাই যে আমরা আমাদের মৃত্যুটা মিঠা মৃত্যু হোক। মিঠা মৃত্যু মানে এমন মৃত্যু যে আপনি টেরই পাইলেন না যে আপনি মরে গেলেন। সংক্ষিপ্ত বলতেছি সময়ের দিকে লক্ষ্য করে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন জান্নাতি মানুষের মৃত্যু হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে একটা সাদা রঙের একটা রুমাল দিয়ে পাঠায়, যে রুমালটা নিয়ে যাও আর সেই রুমালের ভিতরে জান্নাতি কিছু সুগন্ধি আতর টাতর জান্নাতের এগুলা মাখায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়। ওই ফেরেশতা আসে এই বান্দার নিকটে এসে ওই সুগন্ধি রুমালটা নাকের ভিতরে ধরে, নাকের ভিতরে ধরে তখন ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা এসে ওই বান্দাকে, ওই রূহটাকে, নফসটাকে, আত্মাটাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত মন, ও নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। কারণ রব তো তোমাকে এই জায়গাতে রেখেছিল, এখন তুমি রবের দিকে ফিরে আসো। কেমনে আসবা? রাদিয়াতাম মারদিয়া, তুমি এমন ভাবে ফিরে আসো তুমিও রবের প্রতি রাজি, রব তোমার প্রতি রাজি। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসটা যখন আস্তে করে বাহির হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এলান করা হয়, ফাদখুলি ফি ইবাদি, ও প্রশান্ত নফস, তুমি আমার জান্নাতি বান্দার দলের সঙ্গে একত্রিত হয়ে যাও, এই দলে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা যখন এই নফসটাকে ডাক দেয় এমন সুন্দর ভাবে নফসটা বাহির হয়ে আসে যেমন ছোট্ট শিশু মার বুকের দুধ খাইতে খাইতে ঘুমায়া পড়ে, এমনি ভাবে ঈমানদার জান্নাতি বান্দা আস্তে করে ঘুমায়া পড়ে। বলি সুবহানাল্লাহ।
আর যখন কোন গুনাহগার কোন জাহান্নামী বান্দার রূহটাকে বাহির করা হয়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার কাছে ফেরেশতা একটা রুমাল নিয়ে আসে, যে রুমালের ভিতরে জাহান্নামের দুর্গন্ধ রাখা, ওইটা নাকের ভিতরে যখন শুকানো হয় আর যখন তার রূহটাকে বাহির করা হয়, তাকে বলা হয় না তুমি বাহির হয়ে আসো, ফেরেশতারা তাকে টাইনা বাহির করে নিয়ে আসে। কেমন ভাবে বাহির করে নিয়ে আসে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জীবিত ছাগলের চামড়া যদি টাইনা বাহির করা হয়, ওই ছাগলটার যেমন ছটফটায়, ছাগলটার যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট এই জাহান্নামী ব্যক্তির রূহটা বাহির হইতে হয়। এই জন্য বন্ধুরা আমার, মৃত্যুর স্বাদ আছে, মিঠা মৃত্যু আছে, তিতা মৃত্যু আছে। এখন আমরা তো চাই মিঠা মৃত্যু হোক, ঠিক কিনা? সবাই তো আশা যেন আমার মৃত্যুর সময় কোনো কষ্ট না হয়। ওই দুধ পান করা শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, আমার আপনার যাতে এমন শান্তি ভাবে মরণটা আসে, এটাই তো সবারই আশা আকাঙ্ক্ষা। আর মরাও শেষ, এদিকে মরণ এদিকে জান্নাত, এটাই তো সবারই আশা, নাকি? এই যে আল্লাহ বলছেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের দলে আসো এবং জান্নাতে যাও, এটাই তো সবারই আশা। এখন প্রশ্ন হইল যে আমার আপনার মিঠা মৃত্যুটা আসবে কেমনে? এটা তো বড় প্রশ্ন। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহশারুনা, তোমাদেরকে হাশরের মাঠে একত্রিত করা হবে, হাশরের মাঠে তোমাদেরকে জমা করা হবে। কেমন অবস্থায় তোমাদেরকে জমা করা হবে? কামা তামুতুন, যে অবস্থায় তোমার মরণটা আসবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমার মরণটা যে অবস্থায় আসবে, তুমি ওই অবস্থায় হাশরের মাঠে একত্রিত হইবা, জমা হইবা। এখন যদি কারো মরণ আসে সিজদারত অবস্থায়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাশরের মাঠে যেদিন জমা হইবে, সিজদারত অবস্থায় জমা হবে, বলে সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে যায়, শহীদ হয়ে যায়, তাদের মাসআলা হলো জানাজার সময় তাদেরকে গোসল করানো হয় না, ঠিক কিনা? শহীদ যারা হয়ে যায় এদের গোসল নাই, ওই রক্ত মাখা কাপড় যেভাবে আছে ওইভাবেই তাকে দফন করে, কাফন পরায় তাকে দফন করা হয়, জানাজা, তাকে গোসল করানো হয় না। কেন? গোসল না করানোর উদ্দেশ্য হলো, এরা যেদিন হাশরের মাঠে উঠবে, তো এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে, শরীর নিয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, এই যে রক্ত দেখতেছো, রক্ত মাখা জামা কাপড় আমার শরীর দেখতেছো, এই অবস্থায় আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম, ওই অবস্থায় আমি আসছি। তো আল্লাহ রাসূল বলেন, তোমাকে হাশরের মাঠে ওই অবস্থাতেই উঠানো হবে যে অবস্থায় তোমার মৃত্যু হবে। এখন যে নামাজের অবস্থায় মৃত্যু, সে নামাজের অবস্থায় উঠবে। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মরছে, জিকিরের অবস্থায় উঠবে। তাহাজ্জুদ পড়তে মরছে, ওই অবস্থায় উঠবে। এখন যদি কেউ সিনেমা হলে যায়, সিনেমা দেখতে দেখতে মরে যায়, ঠিক আছে না? আমাদের এলাকার ঘটনা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা মুসলমান হিসেবে তার জন্য দোয়া করি সবাই। মাকিতে যে পূজা হয়, যে মেলা হয়, 2-3 বছর আগের ঘটনা। রাত্রে এসে মেলা দেখছে, পূজা মাগরিবে, রাতের 2টা-1টার সময় এখান থেকে বাইক নিয়ে বাড়াইছে, আমবাড়ি তিরানি পার হয়েছে, কালবাড়ি পাওয়ার আগে আগে কোন জানদায় বাইক চলেছে, আসলে আজরাইল ওই জায়গাটা ছিল, ডাইরেক্ট রাস্তা থেকে সাইডে নিচে পুকুরের পারে গাছ আসলে, এখান থেকে বাইক যায় গাছের সাথে লাগাইছে, দুইজনই স্পট ডেড। কোন অবস্থায় এলো মরণ? কেবল কেবল খালি পূজার মেলা ঠিক আছে, এটাও তো মরণ হয়। আবার কেউ
নামাজের অবস্থায় দেখবেন নামাজ পড়ছে 4 রাকাতের নামাজ 4 রাকাত পড়ছে, নফল পড়া সেজদাত গেছে আর ওঠে না, এমনও মানুষ ঘটনা আছে না পৃথিবীতে? ভাই আছে না? তো আমরা কোনটা চাই? এখন আল্লাহ রাসূল বলেন যে আমার মরণটা কেমন ভাবে আসবে? হাসরের মাঠে আমার মরণ যেমন ভাবে আসবে আমি হাসরের মাঠে সেইভাবে উঠব। এখন আমার মরণটা কেমন আসবে? আমি কি জিকির আজকার করতে করতে মরবো, না আমি গুনাহ করতে করতে মরবো? এটা আমাকে এখন ডিসাইড করতে হবে নিজে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আগে বলেন ওয়া তামুতুনা কামা তাহিয়ুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তামুতুনা, আর তোমার মরণ আসবে কোন অবস্থায়? কামা তাহিয়ুন, যেমনি ভাবে তুমি জীবন যাপন করবা। এরা বন্ধুরা আমার, আমি আপনি যদি জিকির আজকার আল্লাহকে রাজি খুশি করার ভিতরে জীবনটা পার করি, আমার মরণটা আসবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার অবস্থায়, আর আমি হাসরের মাঠে উঠবো ওই জিকির আজকারের অবস্থায়। আর আমার আপনার জীবনটা যদি অতিবাহিত হয় গুনাহের কাজের ভিতরে, গুনাহের ভিতরে, এর বন্ধুরা আমার গুনাহের অবস্থায় যদি আমার মরণটা আসে, তাহলে আমি আপনি হাসরের মাঠে যেদিন উঠবো ওই গুনাহরত অবস্থায় উঠতে হবে। আর যখনই আমি আপনার গুনাহরত অবস্থায় উঠব, একদল উঠবে নেকির অবস্থায়, আর একদল উঠবে গুনাহের অবস্থায়, অপরাধের অবস্থায়। মানুষ তো ইচ্ছা করবে তলে তলে কেমন ভাবে লুকায় দেখি ওই নেকি করা মানুষ নেককারদের দলের ভিতরে প্রবেশ করা যায় কিনা। দুনিয়ার ভিতরে আমি যতই অপরাধ করি, যতই গুনাহ করি, ভালো মানুষের দল দেখলে অপরাধ করার পরে আস্তে করে যায় ওই নেককার মানুষের দলের ভিতরে জমা হয়ে যায়, যায় কি যায় না? এরা বন্ধুরা আমার, ওই দিন মানুষ নেককার মানুষের দলের ভিতরে যা জমা হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এলান করে দিবেন ওয়ামতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীর দল, আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীর দল, ও গুনাহগারের দল, ওয়ামতাসুল ইয়াওম, আজকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আজকে নেককারদের সঙ্গে মিশে তোমার কোনো লাভ হবে না। আমি আল্লাহ তোমাকে আর এই সুযোগ দিব না। এরা বন্ধুরা আমার, ওই দিন আপনি যত ইচ্ছা করেন না কেন, আপনি নেককার মানুষের দলের ভিতরে জমা হইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এলান যখন হয়ে যাইবে, সঙ্গে সঙ্গে আপনি আর ওই দিকে যাইতে পারবেন না। অটোমেটিক আপনার হাত পা গুনাহগারদের দিকে চলে যাইবে। কেন যাবেন? এর বন্ধুরা আমার, মানুষ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি বান্দার জবানটাকে বন্ধ করে দিব, কথা বলার ক্ষমতা আমি শেষ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পা আমারে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমল করে এসেছিলাম। আমি আপনার দুনিয়াতে যেমন ভাবে চলেছি, ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গুনাহগার যারা, অপরাধী যারা, আলাদা হয়ে যাও, আপনার পা আপনাকে অপরাধীর দলের দিকে নিয়ে যাবে। আপনি হাজার চেষ্টা করলেও ওই দিকে আর যাওয়া সম্ভব হবে না। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি জায়গার ভিতরে বলেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে রুকু করেছে, নামাজ আদায় করেছে, এরা তো নেককার বান্দা। ওই দিন অনেক মানুষ থাকবে বলবে আল্লাহ আমরাও তো নামাজ পড়ছি, আমরাও তো নামাজি আছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন সবাই আজকে রুকু করো, সবাই আজকে সিজদারত হয়ে যাও। এরা বন্ধুরা আমার, যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি
নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত ইত্যাদি করে নাই, ওই দিন হাজার চেষ্টা করবে কিন্তু তাদের কোমরটা পাকা হবে না। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি যদি মিঠা মৃত্যু চাই, আমি আপনি যদি জান্নাতি হইতে চাই, তাহলে এই জীবনেই আমাকে পরিবর্তন আনতে হবে। আমি আপনি ঘরে বসে থাকবো আর যদি চিন্তা করি আসমান থেকে ফেরেশতা এসে আমাকে পরিবর্তন করাই দিবে, এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতি, কোন গোত্র, কোন মানুষকে পরিবর্তন এনে দেয় না যত সময় পর্যন্ত সেই জাতি, সেই গোত্র অথবা সেই মানুষ নিজের পরিবর্তন নিজে চায় না। আমি আপনি যতদিন পর্যন্ত নিজের পরিবর্তন নিজে না চাইব, আমি আপনি যতদিন নিজেকে ভালো করার চেষ্টা না করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো করবেন না। এই জন্য আমরা সবাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাই সবাই করবো তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আওয়াজ সিবাই করবার চাইতেছেন না? আল্লাহ ভাই, অনেক মানুষ এখনো রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন। সবাইকে অনুরোধ করতেছি, আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি। এই সময়টা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, কোরআন হাদিসের কথা শোনার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, এটা আল্লাহর বহু বড় নিয়ামত। আজ আমি এটা যদি অবহেলা করি, না আমার এটা দরকার নাই, তাহলে যে অপেক্ষা থাকেন মরণটা আসুক, তারপরে খেলা, কথা কয় না মানে খেলা হবে। অল্প কদিন, কয়েক সেকেন্ডের তো গ্যারান্টি নাই, আছে গ্যারান্টি? কেউ বলতে পারবেন না হুজুর আমি আরো 5 বছর বাঁচবো? আসি কেউ এরকম? এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কত যুবক ডেইলি বাইক দিয়ে চালাতে বলতে হাওয়ার ভিতরে উড়ে গেছে, নাই? অনেক আছে। এই জন্য ভাই, আল্লাহ যে আমাদেরকে এই সুবর্ণ সুযোগটা দিলেন, আমরা এই সময়টাকে কাজে লাগাই, আমরা দ্বীনি আলোচনা শুনি। কি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই আমলটুকু যদি কবুল করে নেয়, আশা করা যায় আমি আপনি জান্নাতি হইতে পারবো বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন জান্নাতে নেওয়ার জন্য খালি বাহানা তালাশ, খালি বাহানা। দলিল আমরা অনেকেই একটা ঘটনা শুনেছি, বুখারী শরীফে ঘটনাটা আছে। আগের নবীর উম্মতদের ভিতরে একটা ঘটনা, একজন জিনাকারিনী মহিলা ছিল, মরুভূমিতে একদিন সে একটা পিপাসা কুকুরকে পানি পান করাইছে। ঘটনা জানি না, সবাই শুনছি তো আমরা। তো এই একটা কুকুরকে পানি পান করানো, এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাকে এলান করে দিয়েছে যে আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। তো আমার আপনার এই সামান্য আমল, ছোট আমল, কিন্তু জলসা শুনতেছি, দ্বীনি আলোচনা শুনতেছি, আল্লাহ যদি এই আমলটাও আমার আপনার ইখলাসের সাথে হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহ যদি আমার এই একটা আমলও কবুল করে, এই এক আমলের বদলে আমি আপনি জান্নাত পাইতে পারি বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, যারা এখনো রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, বিভিন্ন কাজে ব্যস্ত আছি, আল্লাহকে ওয়াস্তে বলতেছি, আমরা সবাই প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকের এই যে জলসা, এটা আয়োজন করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে, ঠিক না? মাদ্রাসা কার কয়? মাদ্রাসা আরবি শব্দ, এর অর্থ হলো স্কুল বা বিদ্যালয়। কিন্তু আমরা মাদ্রাসাকে বিদ্যালয় বলি না, স্কুল বলি না, একাডেমি বলি না। কেন? একে মাদ্রাসাই কেন বলি? এর রহস্যটা হলো, মাদ্রাসা আমরা এই জন্য বলি যে এই জায়গাতে আরবি শিক্ষা দেওয়া হয়। আর আরবি শিক্ষা মানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। যে জায়গাতে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় তাকে মাদ্রাসা বলা হয়, ঠিক কিনা? তো এই জায়গাতে কোরআনে কারীমের শিক্ষা হয়, এই জন্য এই জায়গাকে আমরা মাদ্রাসা বলি। এখন বলেন, কোরআনে কারীমের দাম আছে না নাই? ভাই সবাই বলেন না, আছে না নাই? কোরআন এমন এক দামি কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই কোরআন নাযিল করেছেন, আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি তোমাদের এই কোরআনে কারীমের ব্যাপারে কোনো সন্দেহ হয়
তাহলে কোরআনের মতো একটি আয়াত, একটি সূরা তোমরা বানাই নিয়ে আসো। আল্লাহ শুধুমাত্র এমনি চ্যালেঞ্জ করেন নাই। কেউ হয়তো বলতে পারে যে আমি যদি একা একা চেষ্টা করি তাহলে হবে না। আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের যত সহায়ক হইতে পারে সমস্ত সহায়কারীদেরকে একত্রিত করে একসাথে মিল মিটিং করে তারপর চেষ্টা করো নিয়ে আসো দেখি কোরআনে কারীমের একটি সূরার মতো সূরা। আজ পর্যন্ত কেউ পারছে? ভাই পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে এক একটা চ্যালেঞ্জ দিয়েছে। কোরআনে কারীমের যে এই চ্যালেঞ্জ যে তোমরা কোরআনে কারীমের মতো সূরা বানাও, নিজে না পারো তোমাদের সহায়ক যারা আছে তাদেরকে তোমরা একত্রিত করে সহায় নিয়ে তারপরে কোরআনের সূরার মতো একটি সূরা। বর্তমান যুগে আজকের এই দিনে পৃথিবীতে সবচেয়ে বড় সহায়ক কে? আমরা যারা শিক্ষিত ভাইয়ারা আছে আমরা জানি বর্তমান আজকের দিনে সবচেয়ে বড় সহায়ক চ্যাট জিপিটি, এআই চ্যাট জিপিটি। এটা আমাদের যারা শিক্ষিত ভাইরা আছে যারা স্কুল কলেজে পড়ে একদম 100% সবার মোবাইলের ভিতরে এই অ্যাপস আছে চ্যাট জিপিটি। তার মানে নার্সারি থেকে নিয়ে কেজি থেকে নিয়ে আপনার উপরের যত বড় লাইনের শিক্ষা দীক্ষা আছে সমস্ত শিক্ষার ব্যাপারে সমস্ত সহায় ওই অ্যাপসের মাধ্যমে আছে। আপনার যে কোনো বিষয় লাগে, স্কুলের পড়াশোনা বাদ দিয়েও অন্য যে কোনো ব্যাপারে আপনার যত সহায় লাগে চ্যাট জিপিটি আপনাকে সহায়। আপনার একটা কিতাব লেখা লাগে, আপনার মনের ভিতরে ধারণা হয়েছে এই বিষয়ে একটা আমি কিতাব লিখতে চাই, আপনি চ্যাট জিপিটি কে বলেন যে হে চ্যাট জিপিটি আমি এই বিষয়ে একটা কিতাব লিখতে চাই, আমাকে কিতাব লিখে দাও। 2 মিনিট লাগবে না, আপনার সামনে আমার 100-150 পৃষ্ঠার কিতাব লিখে বানায় আসে। যে কোনো ব্যাপারে আপনার লাগে সহায় লাগে চ্যাট জিপিটি আপনাকে সহায় করে। তাহলে আল্লাহ যে বলেন ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সহায়কারী যত হইতে পারে তাদেরকে নিয়ে আসো দেখি কোরআনে কারীমের মতো একটা সূরা বানাইতে পারো কি পারো। 2024 এর ঘটনা, পাকিস্তানের এক নওজোয়ান চ্যাট জিপিটিকে প্রশ্ন করছে। চ্যাট জিপিটিকে প্রশ্ন করছে যে চ্যাট জিপিটি তুমি কি কোরআনে কারীমের মতো একটি সূরা বানাইতে পারো? কারণ তোমার ভিতরে এত নলেজ, এত জ্ঞান, পৃথিবীর সমস্ত সাবজেক্ট তোমার ভিতরে আছে, তাহলে কি কোরআনে কারীমের মতো একটি সূরা তুমি বানাইতে পারো? শুনলে हैरान হয়ে যাবেন। চ্যাট জিপিটি উত্তর দেয় যে কোরআনে কারীমের মতো সূরা বানানো এটা আমার পক্ষে সম্ভব না, কেননা এটা হলো কোরআনে কারীম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন। বলে সুবহানাল্লাহ। চ্যাট জিপিটি বলতেছে যেটা আমার পক্ষে সম্ভব না, সূরা আমার পক্ষে বানানো সম্ভব না। তারপর উনি কিছু উদাহরণ দিয়েছে, চ্যাট জিপিটি কিছু উদাহরণ দিয়েছে যে আমি চাইলে এইভাবে কিছু আয়াতের নমুনা বানাইতে পারি, আয়াতের নমুনা বানাইতে পারি। কেমন নমুনা দেখাইছে? কোরআনে কারীমের যে আয়াতগুলি আছে ওই আয়াতগুলি শুধুমাত্র শব্দ বদলায়, কথা একটাই, শব্দ বদলায় বদলায় কিছু উদাহরণ দিয়েছে যে আমি বেশি থেকে বেশি এতটুকু করতে পারি, এই মেসেজগুলি আমি দিতে পারি, কিন্তু এটা কোরআনের মতো হবে না। তাহলে মোহতারাম দোস্ত আজিজ, যে কোরআন এত দামি, এত চ্যালেঞ্জেবল একটি কিতাব, সেই কিতাবকে আমরা মানি, এর চেয়ে বড় আরো খুশির সংবাদ হইতে পারে আমার ভাই? হইতে পারে? আমি আপনার নামাজ অল্প কম পড়ি, অসুবিধা নাই, অসুবিধা নাই। কারণ এমন এক সময় আসবে আমি এমন এক ধাক্কা অন্তরের ভিতরে খাইব, কার কোন সময় ধাক্কা আসবে সেটা বলা যায় না। সেদিন আপনাকে বাইরে নেওয়ার মসজিদ থেকে সরা যাবে। মানুষ এমনিই লাইনে আসে না, কোনো একদিন ধাক্কা খায় তারপরে লাইনে আসে। কিন্তু ওই ধাক্কাটা এখনো আমি আপনি খাই নাই, এই জন্য আমরা নামাজ বন্দেগীর ভিতরে এখনো আলসেমি। আমি নিজেকেও বলতেছি যে আমরা নামাজ বন্দেগীর ভিতরে, ইবাদত বন্দেগীর ভিতরে আমরা আলসেমি করতেছি। কেন? ওই যে ধাক্কা এখনো খাই নাই। তো কোরআনে কারীম এমন এক কিতাব যে এই কিতাবের মতো কোন কিতাব আছে? আছে? নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। এখন কোরআনে কারীমের সাথে আমার সম্পর্ক যত মজবুত হবে, জান্নাতি আমি তত মজবুত হব। কথা কি বুঝাইতে পারলাম আপনাদের? কোরআনের সাথে
সাথে আমার যত নিসবত জুড়বে, সম্পর্ক জুড়বে, আমি আপনি তত জান্নাতের নিকটে যাই। সুহবতের কেমন দাম, সঙ্গী হওয়া, নিসবত কারোর সাথে সম্পর্ক হওয়া, এর কেমন দাম একটা ব্যাপার আপনাদেরকে মানে ব্যাখ্যা করে বুঝাইতেছি। সাহাবী এই শব্দটা তো সবাই চিনি আমরা, সাহাবী শব্দটা চিনি সবাই, কথা বলতেছেন না? সাহাবী কাকে বলা হয়? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখছে, ঈমানের অবস্থায় তার মরণ হয়েছে, চাহে এক সেকেন্ড না, এক পলক দেখছে, সেও সাহাবী। রাসূলুল্লাহ জামানায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এরা কিন্তু সাহাবী না। রাসূলুল্লাহকে ঈমানের হালতে দেখছে, চাহে এক সেকেন্ড না, এক নজর খালি দেখছে, আর ঈমানের অবস্থায় তার মরণ হয়েছে, এই ব্যক্তি সাহাবী। এক নজর খালি দেখছে রাসূলুল্লাহ, সেও, কথা বলেন না, সেও সাহাবী। এখন সাহাবীর কেমন দাম? আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এরে আল্লাহর গোলাম, এই পৃথিবীতে গুগল ম্যাপ আসার আগে, টেকনোলজি উন্নত হওয়ার আগে মানুষ যখন সফর করত, ওই সময় এই গ্রহ, নক্ষত্র, তারার মাধ্যমে মানুষ রাস্তা বাছাই করত, বলেন ঠিক কিনা? এত উন্নত হওয়ার আগে মানুষ আগের যুগে যখন সফর করত, গাড়ি বাড়ি কিছু তো ছিল না, সমুদ্রে সফর করছে, মরুভূমিতে সফর করছে, কোনো তো আর গুগল ম্যাপ নাই, তখন মানুষ এই তারাগুলো দেখে, তারার মাধ্যমে তারা রাস্তা নির্ণয় করছে, আমি কোন জায়গায় যাইতে হবে, কোন তারা কোন জায়গাতে আছে। এখন আমরা এগুলো দরকারও পড়ে না, এগুলো তারা আছে না, তার নামও জানি না। তার মানে আরেকটার সাথে হইল কি, যে বস্তুর যখন প্রয়োজন শেষ হয়ে যায়, আল্লাহ তখন ওটাকে শেষ করে দেয়। আজকাল বর্তমান আমাদের ব্রেন কিন্তু বহুত কমজোর, কথা হাসান। আজ থেকে 5-10 বছর আগের কথা নেন, 10 বছর হবেই না, 5-7 বছর আগের নেন, সাধারণ একজন মানুষ তার মোবাইল, তার ব্রেনের ভিতরে কমাস কম 20টা 30টা করে মোবাইল নাম্বার মুখস্থ থাকে। এই কয়েকদিন আগের কথা, 20 জন 30 জন মানুষের, আত্মীয় স্বজনের সবাই মিলে, বন্ধু বান্ধবের 20 জন 30 জন মানুষের মোবাইল নাম্বার তার মুখস্থ থাকছে। আর আজকের দিনে নিজের মোবাইলে রিচার্জ করতে, তাও একবার মোবাইল নাম্বারটা মেরে চেক করা লাগে, কথা আছে না? এটা বাস্তব কথা কিনা? তার মানে যখন যে বস্তুর প্রয়োজন কমে, আল্লাহ তখন ওই নিয়ামত আস্তে আস্তে উঠায়। এমন যুগ ছিল, আরবের যুগ, বর্বরতার যুগের কথা বলতেছি, জামানায় জাহিলিয়াতের কথা বলতেছি, কোরআন কেবল কেবল আসতেছে। ওই সময়ের হালত ছিল, মানুষের ব্রেনের অবস্থা ছিল, মানুষের বংশের নাম জানা তো দূরের কথা, এটা তো পরে রাখেন না, উটের বংশ, এক একজন মানুষের 20টা 30টা করে উটের বংশ তাদের মুখস্থ ছিল। এই উট, এর বাবা অমুক ছিল, তার বাবা অমুক ছিল, তার বাবা অমুক ছিল, এবার করে কয়েক নসল পর্যন্ত উটের নসল মুখস্থ থাকতো মানুষের। চিন্তা করছেন কি? তারপরে মানুষ আসছে, মানুষের পুরো বংশ পরিচয় তাদের একবার উপরে পর্যন্ত। আমরা যে আজকে রাসূলুল্লাহর বংশ পাইছি, আদম আলাইহিস সালাম পর্যন্ত যে বংশটা আমরা পড়তেছি, মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তারপরে হাশিম, এই যে চলতে চলতে উপর পর্যন্ত গেছে, মাআদ বিন আদনান পর্যন্ত আমরা পাইছি। এগুলা কোন থেকে? এগুলা কোনো কিতাব আছে ওই যুগে? এগুলা সব মানুষের ব্রেনের ভিতরে ছিল, বংশ। এবং অনেক মানুষের মানে বংশ পরিচয় তারা ব্রেনের ভিতরে রাখে। যখন আস্তে আস্তে মোবাইল আইছে, বিভিন্ন ধরনের সিস্টেম আইছে, এখন মুখস্থ বিদ্যা লাহে লাহে ব্রেন কমে যাইতেছে। তারপর আরো কিছুদিন পরে এগো আরো কমে যাবে। তার মানে যখন যেটার প্রয়োজন তখন সেটা থাকে, আল্লাহ রাখে, প্রয়োজন কমে যায়, আল্লাহ নিয়ামত উঠায় দেয়। তো আগের যুগে কি করতো মানুষ? নক্ষত্র, গ্রহ, তারার মাধ্যমে মানুষ রাস্তা বাই করতো। তো আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকজন সাহাবা এক একটা নক্ষত্র, গ্রহ, তারার মতো। ফাবিআইয়িহিম ইকতাদাইতুম, তুমি আদনা থেকে আদনা কোন সাহাবীর জন্য অনুসরণ অনুকরণ করো, ইহতাদাইতুম, তুমি জান্নাত
জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এক একজন সাহাবী সব রাস্তা দেখানোর মতো যোগ্য। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। আমার প্রত্যেকজন সাহাবী ইনসাফের একেবারে উপরের লেভেল পর্যন্ত। আমার সাহাবীর কোনো কথা চুল পরিমাণ অবিশ্বাস করার মতো না। এক নজর খালি রাসূলুল্লাহ দেখছে, সেও এই ক্ষমতার মালিক, যার জীবনে কোন এক কথা জীবনে ফেলায় দেওয়ার মতো কথা না। এক নজর খালি রাসূলুল্লাহকে দেখছে, তার অনুকরণ অনুসরণ করো, তুমি জান্নাতের পথে। কেন? কি এমন জাদু আছে যে খালি এক নজর দেখছে? রে মুহতারাম দোস্ত আজিজ, এই জন্যই তো সাহাবী না। সাহাবী এই শব্দটা গঠিত হয়েছে সুহবাতুন শব্দ থেকে। সুহবাতুন মানে সঙ্গী হওয়া, সুহবাতুন মানে সঙ্গী হওয়া, কারো সঙ্গী হয়ে থাকা, কারো সান্নিধ্য লাভ করা। রাসূলুল্লাহর এক নজর যদি কারো উপরে পড়ছে, সে সাহাবীর লকব পাইছে। তার কত দাম? উপর লেভেল পর্যন্ত। তার অনুসরণ অনুকরণ করলে আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। তো সুহবতের দাম আছে না? একই যুগে আছে। রাসূলুল্লাহ ঈমান আনছে, কিন্তু রাসূলুল্লাহকে দেখার তৌফিক হয় নাই। রাসূলুল্লাহ যুগ পাইছে, সময় পাইছে, কিন্তু দূরে থাকার কারণে কোন কারণবশত সে রাসূলুল্লাহ সাক্ষাৎ পায় নাই। সে কিন্তু সাহাবী না, তার এই লেভেল পর্যন্ত দাম না। পৃথিবীতে যত বড় বুজুর্গ হোক, যত বড় কুতুব আবদাল হোক, যত বড় আল্লাহর ওলি হোক, সাহাবার এক পশমের যুগতুল্য হলো? কোন সাহাবার এক পশম সমতুল্য কারো দাম সম্ভব? সম্ভব। তো কেন এই দাম? কেন? বলে রাসূলুল্লাহর সুহবতের কারণে। তো সুহবতের দাম আছে না নাই ভাই? আছে না নাই? ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমের সাথে যদি আমি আপনি সম্পর্কিত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আর সাধারণ রাখবো না, আমাকে সবার সেরা বানায় দিব, বলি সুবহানাল্লাহ। এখন কোরআনের সাথে সম্পর্ক হইলে যে সে সবার থেকে আলাদা হয়ে যায়, সবার চেয়ে দামি হয়ে যায়, সবার থেকে সেরা হয়ে যায়, এর দুই তিনটা উদাহরণ দেয়। কারণ উদাহরণ না দিলে তো কথা বুঝে আসবে। এই যে সামনে পরে বলি, বছরের রাত আছে 360-65টা, 360-65টা রাত আছে, আছে না? এই সমস্ত রাতের ভিতরে সবচেয়ে দামি পাওয়ারফুল রাত কোন রাত? সবাই বলেন না? কদরের রাত। কদরের রাতের চেয়ে দামি তো আর কোন রাত নাই। কেমন দামি রাত? কত ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এত দামি রাত, এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলামে কোন প্রশ্ন হয়, এই রাত্রে এত দাম কেন হয়ে গেল? এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতের দাম কেন এত বেশি? এই রাতের গুরুত্বপূর্ণতা কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরে দুনিয়ার মানুষ শোনো, অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারীমকে কদরের রাতে নাযিল করেছি, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, সব রাত একই ছিল, দাম কম বেশি ছিল না। কদরের রাতের সম্পর্ক কোরআনে কারীমের সাথে হওয়ার কারণে, কোরআনে কারীমের সাথে তার নিসবত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর সাধারণ রাত রাখেন নাই, সমস্ত রাতের সরদার হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, এই যে বছরে মাস আছে কয়টা? সবাই বলেন কয় মাস? 12 মাস। এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোন মাস? রমজান মাস। আর এই এক মাস, এক মাসের অল্প কয়দিন বেশি আছে। এই রমজান মাস কেমন দামি মাস! আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে সমস্ত শয়তান বেঁধে রাখা হয়। শয়তান
বাইন্দা রাখে। এখন এটা আসলে বিশ্লেষণে গেলাম না। মানুষের প্রশ্ন হয়, শয়তান বাইন্দা রাখে তাহলে মানুষ আবার শয়তানি করে কেন? আছে না প্রশ্ন? শয়তান বন্ধ, তাও আবার মানুষ শয়তানি করতেছে। এর জবাব হলো, শয়তান শয়তানি বন্ধ করলেও শয়তানকে যে শয়তান বানাইছে হে আবার প্রত্যেক মানুষের ভিতরে আছে। শয়তান তো আগে শয়তান আসছিল না। শয়তান আসলো কি আগে? আগে আসছিল বহুত দামি একজন ফেরেশতাদের দলের লিডার আসছিল একজন, এত সম্মান আসছিল তার, কিন্তু তার মনের ভিতরে এই মনটা যে আছে, এই মন তার নষ্ট করছে। কইছে যে তুই অল্প অহংকার কর, অহংকার করছে, শেষ হয়ে গেছে। তো এই মন তো সবারই আছে না, মন আছে না, সবার উপরে আছে না। মানুষের ভিতরে একটা আছে কলব, দিল, আর একটা হইলো মন। মন সবারই আছে। আর প্রথম অবস্থায় মনের কাম হইলো খালি গুনার দিকে ডাকা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মনের কাজ শুধুমাত্র গুনাহের দিকে ডাকা। মন তিন ধরনের। মন কয় ধরনের শুনবো আমরা? মন তিন ধরনের। একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এটা হলো খালি গুনাহ, এরা নেকি কথা কোনোদিন মনে হয় না, খালি গুনাহ করে। আছে না এমন মানুষ? এটা হলো নফসে আম্মারা। আরেকটা হলো নফসে লাওয়ামা, তার মানে মাঝে মাঝে নেকিও করে, মাঝে মাঝে গুনাহ করে। তার মানে মন কোন সময় নেকির দিকে আসে, কোন সময় গুনাহের দিকে আসে। আমরা 80-90% এই ধরনের মানুষ, ঠিক না? আর একটা হলো নফসে মুতমাইন্না, এটা আর গুনার দিকে কয় না, খালি নেকির কথা কয়। ওই যে আগে কইছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফসে মুতমাইন্না হইলে তখন তুমি সরাসরি জান্নাত, আর নফসে লাওয়ামা হইলে তাইলে জাহান্নামে যা কিছু গুতানি টুতানি খাওয়ার পরে জান্নাত, আর নফসে আম্মারা হইলে সরাসরি জাহান্নাম। নফস তিনটা, মানুষও তিন ধরনের। একটা হলো ডাইরেক্ট জাহান্নাম, একটা হলো কিছুদিন জাহান্নাম, আর একটা হলো ডাইরেক্ট জান্নাত। মানুষও তিন ধরনের। নফসে আম্মারা এটা ডাইরেক্ট জাহান্নাম, নফসে লাওয়ামা কিছুদিন গুতানি খাওয়ার পরে জান্নাত, আর নফসে মুতমাইন্না যদি আমি আপনি বানাইতে পারি, চেষ্টা তো করার লাগবে না, কি কোন? নফসে মুতমাইন্না যদি বানাইতে পারি তাইলে আর গুতানি টুতানি খাওয়া লাগবে না, ডাইরেক্ট জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু তো শুধুমাত্র একটা ঝটকার নাম, ঝটকা লাগছে আর বন্ধুর সাথে মুলাকাত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্নার অধিকারী বানায় দিক, সবাই বলি আমিন। ভাই আরো জোরে বলি আমিন। তো নফস এর কাজ হলো মানুষকে গুনাহের দিকে রাখা। তো শয়তানকে শয়তান বানাইছে নফস, তো আল্লাহ শয়তান বান্ধে রাখছে, নফস তো বান্ধে রাখে নাই। এই নফস আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, সবের ভিতরে আছে। এই জন্য মানুষ রোজার মাসেও বদমাশি করে। তো রমজানের দাম কেমন, ফজিলত কেমন? আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে নফল ইবাদত করলে ফরজ সমতুল্য সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ সওয়াব বেশি, বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, রমজানে এত ফজিলত বেশি, এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। বোঝা গেল রমজানের দাম এত কেন বেশি? বলে রমজানের সম্পর্ক কোরআনের সাথে। শবে কদরের সম্পর্ক কোরআনের সাথে, সবার সেরা রাত্রি। রমজানের সম্পর্ক কোরআনে কারীমের সাথে, সর্বশ্রেষ্ঠ মাস, সাধারণ মাস নয়, আর সর্বশ্রেষ্ঠ। এর বন্ধুরা আমার, যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, এই নবী তো কম দামি নবী। কম দামি নবী? আরে সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল ও আখির সবার সরদার, সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া সমস্ত নবী রাসূলদের ইমাম। কেন? বলে কোরআন তার উপরে নাযিল হয়েছে। এখন আমি আপনি যারা উম্মতে মুহাম্মাদী আছি, আমাদের দাম আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম তোমরা, আমি আপনি, আল্লাহ আমাদেরকে বলতেছেন, কুনতুম তোমরা খায়রা উম্মতি, উম্মত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবীর যত উম্মত আসবে, খায়রা
খায়রা উম্মাতিন, সমস্ত উম্মতের সেরা উম্মত। তাহলে কেন? বলে কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে। এর বন্ধুরা আমার, এখন সবাই বলে আমাদের কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার প্রয়োজন আছে না না? তাহলে কোরআনের সাথে সম্পর্কিত হওয়া এক নম্বর হলো নিজে কোরআন শিখতে হবে, নিজে কোরআন শিখতে হবে, শিখবো তো সবাই। 2 নম্বর, নিজের সন্তানকে কোরআন শিখাইতে হবে। না হইলে আমি নিজে শিখছি, নিজে নামাজ পড়ি, রোজা রাখি, নিজে আমল করি, সন্তানের এদিকে খেয়াল দিলাম না, তাহলে এই সন্তানের কারণে আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। সন্তানকে শিক্ষিত বানাইতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। সন্তানকে কোরআন শিখাবার চাইলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? ভাই আছে না নাই? আছে। এই জন্য আমার একটা কথা মনে পড়লো, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর একটা বয়ান আমার মনে পড়ছে। উনি বোম্বাইতে এক মজমুয়ার ভিতরে বলছিলেন, ভাই তুমকো মাদ্রাসা में पैसा देना हो तो दो, नहीं तो मत दो। उन्हें सीधा কথা, देना हो तो दो, नहीं तो नहीं, वरना क्या होगा, आज से 50 साल के बाद तुम्हारे कानों में अजान देने वाला, तुमको दफनाने वाला, जनाजा पढ़ाने वाला तुमको नहीं मिलेगा। तुम्हारे औलाद सब मुश्रिक, काफिर, बेईमान, यहूद और नसारा बन जाएगा। आज तुम्हारे औलाद को अगर सुधारना हो तो आज तुमको यहाँ देना। আমার আপনার ভবিষ্যৎ, আমার সন্তান, এটাই তো ভবিষ্যৎ না? আমার সন্তান, তার সন্তান, আমার যে মানে একটা জীবন যা আছে, আমার সন্তান যা আছে, এদের ভবিষ্যৎ যদি আমি চাই যে তারা মুসলমান হয়ে থাকো, তাহলে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। আর যদি কয় যে আমার সন্তান কাফির, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা হয়ে মরুগা, তাইলে ভাই মাদ্রাসা দেওয়ার দরকার নাই, মাদ্রাসা টিকানোর দরকার নাই, মাদ্রাসা তারামে। আর যে পৃথিবী, সারা পৃথিবী এই মাদ্রাসার পিছনে যে লাগছে, মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কেন? কারণ জানে মাদ্রাসা যেদিন থেকে বন্ধ, ওই দিন মুসলমান নাম থাকবো, ইসলাম শেষের কথা হাসা না? আর যতদিন মাদ্রাসা থাকবে ততদিন ইসলাম, কথা কয় না, ইসলাম থাকবে। আমি একবারে সাধারণ একটা উদাহরণ দিই। আজ থেকে 2-4 বছর পাশে যান, 2019-20 দিকে আসেন, 2019-20 মনে আছে তো জ্বালাটা? আমি আইছিলাম এই বাজারে, এন থেকে দৌড়ায় পড়ে এসে মাদ্রাসার ঘরে ফেলেছি, মনে আছে না? আর্মির যে দাবাই, লকডাউন, করোনা ভাইরাস, মনে আছে তো? এই করোনা ভাইরাসের সময় অনেক জায়গাতে, আমাদের এলাকার কথা বলতেছি, অনেক জায়গাতে জুমার নামাজ হয় নাই, ঈদের নামাজটা পর্যন্ত করে নাই। কেন? কেলা পড়াবো, ইমাম সাহেব নাই, কথা হাসান। তাইলে বাস্তব কথা, 2-4 বছর আগের এই অবস্থা যে ইমাম না থাকার জন্য জুমার নামাজ, ঈদের নামাজ আমরা পড়বার পাই নাই। এখনো যদি আমাদের জেহেনের ভিতরে না আসে যে মাদ্রাসা টিকার নাকো, গ্রামে একজন না, খালি 1 জন না, এই 1 জনের মতো আরো 50 জন তৈয়ার করতে হবে, এই চিন্তা ধারণা যদি আমার আপনার না আসে, তাইলে অপেক্ষা থাকেন, আল্লাহ হয়তো আবার করোনার মতো কোনো গজব দিব, না হলে আমরা একবারে ফিনিশ করে দেব। কারণ আল্লাহ একটু গজব দিলে দেয় আমার আপনার শেখার জন্য, যে দিছি দেখ বান্দা নামাজ পড়বে পাইতেছে না, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, তাইলে এখন নিজে ঠিক হয়ে যাও। এখন যদি আমরা না হই, তাহলে আল্লাহ কি করবো? না আবার গজব দিয়ে একবার শিক্ষা দিব, আর না হলে আল্লাহ করবো যে একবার ফিনিশ করে। তা আমরা কোনটা চাই? ফিনিশ হয়ে যাবো একবারে, না মাদ্রাসা টিকার লাগবো? তাহলে মাদ্রাসা যদি টিকা লাগে, আলহামদুলিল্লাহ আপনারা যুবক ভাইয়েরা, মুরব্বীরা, এই মাদ্রাসার প্রতি কতটুকু কি আছে এটা তো আমি ভালো করেই জানি আলহামদুলিল্লাহ। আর আপনারাও মাকছিলেন ভালো করে, যেহেতু এর সাথে আমার এই মাদ্রাসার সাথে যেমন সম্পর্ক, আপনাদের সাথেও আলহামদুলিল্লাহ আন্তরিক একটা ভালো একটা সম্পর্ক আমার আছে। তো আমি কালেকশন করবো না, আগামী বছর আবার তো মাদ্রাসা আরম্ভ হবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা লাগবে না? সবাই করবো তো ইনশাআল্লাহ। একটা হাদিস খালি বলি, আল্লাহ রাসূলের জামানায় 2 জন ভাই ছিলেন, একজন মাদ্রাসা করে, আসহাবে সুফার মাদ্রাসা, আমার কমেন্টে হুজুরের যোগ্য করে মাদ্রাসা ছিল, আসহাবে সুফার চবুতরা, যারা হজ উমরা করার জন্য গেছে, মসজিদুল নববীর পিছনেই, মানে যে রোজায় রাসূল যে আছে, রাসূলুল্লাহ রোজা, তার পিছন দিকেই দেখবেন স্টেজটা আছে প্রায় এতটুকু জায়গা, দেখবেন 1 ফুট 1.5 ফুট উঁচা করে আজকেও আছে। এখন বর্তমান বসবার দেয় না অনেক। আমি আলহামদুলিল্লাহ 2018 হজের টাইমে অনেক কয়েকদিন বসছি, কোরআন তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহ, এখন বসার সুযোগ নেই। ওইটাই হলো
আসহাবে সুফার চবুতরা, ওই জায়গায় সাহাবা কেরামের মাদ্রাসা ছিল, তারা পড়াশোনা করছে। ওই মাদ্রাসার সবচেয়ে 1 নাম্বার ছাত্রর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নাম জানি তো আমরা। তো এক ভাই মাদ্রাসা পড়ে আর এক ভাই কামাই করে। এই যে ভাই কামাই করে এই যায় রাসূলুল্লাহ কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় কষ্ট করে কামাই করি, আমার ভাই আপনার মাদ্রাসা পড়ে, তাকে অল্প বুঝান, আমার কথা তো হলে না, দুইজনে কামাই করলে আমাদের সংসারটা ভালো করে চলবে। আমাদের প্রশ্ন কিন্তু একই, আমি কামাই করে কেন মাদ্রাসায় দিব, মাদ্রাসার সওয়াব আমাকে আমি কেন পাবো, এই প্রশ্ন। আর ওই সাহাবীর প্রশ্ন একই। আল্লাহ রাসূল জবাব দিলেন, লাআল্লাকা তুরযাকু বিহি, এ বড় ভাই শোনো, আল্লাহ যে তোমাকে রিজিক দিতেছে, আল্লাহ যে তোমাকে কামাই উপার্জন দিতেছে, তোমার এই ছোট ভাইয়ের উসিলায় আল্লাহ তোমাকে দিতেছে। বোঝা গেল কি, আজ এই এলাকাবাসীকে যে আল্লাহ কামাই রোজগার দিতেছে, আপনার দোকান, আপনার বিজনেস, আপনার ব্যবসা সবকিছু যে চলতেছে, এই মাদ্রাসার ছাত্র দোয়ার বরকতে চলতেছে। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আমি যদি এই মাদ্রাসার প্রতি খেয়াল না রাখি, তো যে আল্লাহ আমাকে সম্পদ দেয়, যে আল্লাহ কামাই করার তৌফিক দেয়, সেই আল্লাহ তো আমাকে ক্ষতি বানাবার পায় না। এ ক্ষমতা আল্লাহ নাই, কথা কয় না। ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ বলেন আমি যাকে চাই সম্পদের পাহাড় বানায় দেই, আবার আমি আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে বাদশাকে ফকির বানায় দেই। এজন্য মুহতারাম দোস্ত আজিজ, আমি কিছু মানুষ চাইবো যে হয়তো আগামী বছরের জন্য আমি চাউল, ধান এইসব দেবো, বা আমি 1 দিন 2 দিন করে আমি দাওয়াত খাওয়াবো, এরকম কিছু মানুষ ইনশাআল্লাহ নামটা লেখায়।